বরিশালে বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদের ভাঙনে বিলীন হয়েছে ৬ কিলোমিটার বেড়িবাঁধ। এতে বসত ভিটে হারানোর আশঙ্কায় রয়েছে ৩ গ্রামের ৩ শতাধিক পরিবার। এলাকার লোকজন জানান, বাঁধ ভেঙে যাওয়ায় বন্যার পানি ঢুকে নষ্ট হচ্ছে জমির ফসল। এমনকি রাস্তা ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে মিরগঞ্জ বাজার থেকে ময়দানের হাট যাবার সড়কপথ। বিধান সরকারের প্রতিবেদনে ছবি তুলেছেন জসিমউদ্দিন। স্পেশাল আবদার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। রফিয়াদের সিংয়ের কাঠি আর লোহালিয়া গ্রামে চলছে আড়িয়াল খাঁ নদের ভাঙন। এরই মধ্যে বিলীন হয়েছে ৬ কিলোমিটার বেড়িবাঁধ। বেড়িবাঁধ বিলীন হওয়ায় সহজেই পানি প্রবেশ করছে ফসলি জমিতে। নষ্ট হবার আশঙ্কায় ধান, পাট আর রবি ফসল। এমনকি রাস্তা ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে মিরগঞ্জ বাজার থেকে ময়দানের হাট যাবার সড়কপথ। বিকল্প হিসেবে বাঁশ দিয়ে তৈরি সাঁকো দিয়ে চলাচল অনেকটাই ঝুঁকিপূর্ণ। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় প্রভাব ফেলেছে ব্যবসার ক্ষেত্র। ছোটবেলা হইতে আমরা দেখতেছি এক পারই ভাঙে, আমাদের পশ্চিম পাড়টাই ভাঙতে আছে। আমরা খুব অসহায় আছি। এই ৭ নম্বর বাড়ি আমার, ৭ বার ভাঙলে আমি এই জায়গায় এখন আছি। ওই ভাঙলে ঝুঁকিপূর্ণ। পানি উঠিয়া পেরি পড়িয়া সব তলায় যায়, নষ্ট হয়ে যায়, কোনো ফসল জমিতে হয় না। ভুক্তভোগীরা জানান, প্রতি বছর বর্ষায় নদে ভাঙন শুরু হয়। কয়েক দশকের এই ভাঙনে বসতভিটে হারিয়েছেন প্রায় ৪,০০০ পরিবার। সব হারিয়ে তারা এখন নিঃস্ব। যে একটা রোগী অসুস্থ হইলে বা ই করে হসপিটালে নিয়ে যাবে এমন কোনো পথ নেই। এই রাস্তা থাকলে আমাদের দোকানে বেচাকিনা হতো, ওই লোকজন এখান দিয়ে আসতো। স্থানীয় জনপ্রতিনিধি বলেন, ৮ কিলোমিটারের এই ভাঙন রোধে স্থানীয় প্রশাসন থেকে পানি উন্নয়ন বোর্ডে লিখিত দেওয়া হয়েছিল, কিন্তু কোনো সমাধান পাওয়া যায়নি। বরিশাল পানি উন্নয়ন বোর্ডে একাধিকবার যোগাযোগ করছি এবং লিখিত অভিযোগ দিয়েছি। টিউনো মহোদয়ের লগে যোগাযোগ করেছি। টিউনো মহোদয় সরজমিনে পরিদর্শন করছে, পানি উন্নয়ন বোর্ড সরজমিনে পরিদর্শন করে, কিন্তু আজ পর্যন্ত আমাদের বেরি হয় না। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্ভীর প্রকৌশলী জানিয়েছেন, স্থায়ীভাবে আড়িয়াল খাঁ নদের তীর রক্ষার জন্য প্রকল্প প্রণয়ন করা হবে। এই সমীক্ষার মাধ্যমে যে আড়িয়াল খাঁ নদীর ডান তীরবর্তী মিরগঞ্জ, রাফিয়াদি গ্রাম, এই চাঁদপাশা অংশ, এখানের যে ভাঙ্গন প্রতিরোধে তারা একটি সুপারিশ দিবে এবং উক্ত সুপারিশের আলোকে আমরা প্রকল্প প্রণয়নের মাধ্যমে উক্ত স্থানে স্থায়ী সিসি ব্লক স্থাপনের মাধ্যমে নদী ভাঙ্গন প্রতিরোধ করা সম্ভব হবে। পানি উন্নয়ন বোর্ড আরও জানিয়েছে, বর্তমানে আড়িয়াল খাঁ এবং তেঁতুলিয়া নদীর তীর ভাঙন বন্ধে সমীক্ষার কাজ চলমান, যা ২০২৬ সালের জুনে শেষ হবে। বিধান সরকার, ৭১, বরিশাল। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। কর্তৃপক্ষ বলছে আড়িয়াল খাঁ নদের তীর রক্ষার জন্য প্রকল্প প্রণয়ন করা হবে। সেটিতে কত সময় লাগতে পারে এবং যারা নদী তীরবর্তী মানুষ আছেন তাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এখন কোন অবস্থায় রয়েছেন, কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনাকে বলতে পারি যে এই যে আড়িয়াল খাঁ নদী, এই যে আড়িয়াল খাঁ নদীর যে ভাঙন, মিরগঞ্জ, লোহালিয়া, আপনার রফিয়াদি, এরকম যে এই যে ৩-৪টি গ্রাম যে ভাঙছে একবারে চাঁদপাশা পর্যন্ত ইউনিয়নের বাবুগঞ্জ উপজেলার, এবং সেখানে আপনার যে প্রায় দশকের পর দশক বলতে ১০০ বছর বলা যায়। এবং আপনাকে এখানে স্থানীয় বাসিন্দারা যে কথাটা বলছে আপনাকে দেখাতে পারি যে এই যে নদীটা ভাঙছে, যে ওপারে যে স্থাপনা, ওপারে কিন্তু মুলাদি উপজেলা, এই যে ওপারে যে স্থাপনা আপনাকে দেখাতে পাচ্ছি যে ওপারে মুলাদি কিন্তু এই নদীটা, এই আড়িয়াল খাঁ নদী কিন্তু একসময় ওপার ঠেকানো ছিল। মানে এখান থেকে তারা বলছে ৪ থেকে ৫ কিলোমিটার দূরবর্তী ছিল এই নদীটি একসময়, এবং সেই নদীটি আপনার ভাঙতে ঠিক নদীর পশ্চিম পাড়টা কিন্তু ভাঙে, এবং ভাঙনের ফলে কিন্তু এখন এই যে রফিয়াদি গ্রামটি এটি অনেকটাই বিলীনের পথে। এবং আমরা ওখানে স্থানীয় জনপ্রতিনিধির সাথে কথা বলছি, তারা বলছেন যে প্রায় ৫,০০০ পরিবার, ৪ থেকে ৫,০০০ পরিবার যারা এই যে নদী ভাঙনের কারণে তারা কিন্তু এখন চলে গেছে বাবুগঞ্জ উপজেলা সদরের কলেজ গেট এলাকায় যেসব বাড়িঘর নির্মাণ করছে তারা সেখানে অবস্থান করছে। কেউ বা যে ঢাকাতে চলে গেছে, বা কোনো পরিবার নিঃস্ব হয়ে জমি হারিয়েছে, এবং সে কথা আপনারা আমাদের স্টুডিও দেখেছেন। তো সেখানে পানি উন্নয়ন বোর্ড এখন একটা কিন্তু সমীক্ষা জরিপ চালাচ্ছে, প্রায় ৯,৪০ লাখ টাকা ব্যয় একটা সমীক্ষা জরিপ তারা চলছে। তারা সেটা হলো আড়িয়াল খাঁ এবং তেঁতুলিয়া নদীর ভাঙনের ফলে যে কোথায় কোথায় ভাঙনগুলো রয়েছে এবং কোথায় কোথায় তাদের আপনার এই যে তীর রক্ষা বাঁধ বা স্থায়ী বেড়িবাঁধ দেওয়া যায়, ঠিক সেই বিষয়গুলো তারা চিন্তা করছেন। আপনাকে আবারও দেখাই যে এই যে নদীর যে ভাঙনটা, এবং তারা
তারা এই যে আড়িয়াল খান নদী, এবং সেখানে যে পানি উন্নয়ন বলছে যে তাদের যেটা একটা বেরি বাঁধ ছিল, এটা কিন্তু আসলে উপপ্রকল্প। বাংলাদেশে যে 139টি আপনার পোল্ডার রয়েছে পানি উন্নয়ন বোর্ডের, যেটি সব রক্ষা বাঁধ এবং যেখানে ফসল রক্ষার জন্য তারা যে বাঁধ নির্মাণ করেছে টোটাল বাংলাদেশে 139টি। এবং সেক্ষেত্রে এই যে মিরগঞ্জ থেকে আপনার একেবারে চাঁদপাশা পর্যন্ত যে বেরি বাঁধটি, এবং সেটি কিন্তু তাদের উপপ্রকল্পের মধ্যে, এটি মূল প্রকল্পের মধ্যে নেই। এবং এটি স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদের মাধ্যমে একসময় এই রাস্তাটি নির্মাণ করছেন, সেই রাস্তাটি নেই এখন। এবং এই রাস্তাটি না থাকার ফলে আমরা দেখছি স্থানীয় জনপ্রতিনিধি প্রায় 700 ফুট 3টি স্থানে যে আপনার বাঁশের সাঁকো নির্মাণ করছে, সেই সাঁকো দিয়ে বয়স্ক লোকরা চলাচল করতে পারে, কেউ পরে গিয়ে আহত হন এবং জোয়ারের পানিতে সুইচুই থাকে এবং বিশেষ করে ফসলের ব্যাপক ক্ষতি হয়। তো যেহেতু আপনার এই যে একটা জরিপ চলছে, সেই জরিপটির ফলাফল আগামী বছর জুনের মধ্যে শেষ হবে। তারপরেই সেই সমীক্ষা জরিপের পর তারা যে আপনার সিদ্ধান্ত দেবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী পানি উন্নয়ন বোর্ডের এখানে নির্বাহী প্রকৌশলী বলছেন তারা এই যে প্রকল্প প্রণয়ন করবেন, যে কোথায় কোথায় আসলে তীর রক্ষা যায় বা যে সিসি ব্লক ফেলে যে তীর রক্ষা করা যায় সেসব বিষয়ে তারা নির্ণয় করবেন। তো সেক্ষেত্রে আরো 1 বছর অপেক্ষা করতে হবে। এবং আপনাকে বলি যে পানি উন্নয়ন বোর্ড যে বড় ধরনের দীর্ঘ ধরনের যদি প্রকল্প করতে চায় বা দীর্ঘস্থায়ী করার জন্য যে বাঁধ বা তীর রক্ষা, সেক্ষেত্রে তার কিন্তু আসলে সময় প্রয়োজন হয়। সেটা যেহেতু জরিপ করার ক্ষেত্রে আরো 1 বছর সময় লাগবে, আরো 1 বছর সময় রয়েছে আগামী জুনে, এবং তারপরে তারা প্রকল্প জমা দেবে, একনেকে পাস হবে, তারপরে এই যে ভাঙনটা রোধ হবে। এর আগে তারা যে অস্থায়ী ভাবে যে জিওব্যাগ ফেলে বা যেসব জায়গায় ভাঙন তীব্র সেসব জায়গায় জিওব্যাগ ফেলে তারা যে আহ্বান করেছেন যাতে করে। বিধান, আপনি আছেন সেখানে, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বরিশাল থেকে আড়িয়াল খান নদের ভাঙনের খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বিধান সরকার।